এভরিওয়ান, ওয়েলকাম টু স্পোকেন ক্লাস 5। সো আজকে আমরা এই পর্বে নিয়ে আসছি তোমাদের ক্যান এবং কুড এর ব্যবহার। ক্যান এবং ডেইলি লাইফে আমরা কি কি ক্যান এবং কুড ইউজ করে কিভাবে ইংরেজিতে কথা বলা যায় সেগুলো আজকে আমরা এই লিসন 5 এ দেখাবো ইনশাআল্লাহ। সো দেখো, ক্যান অর্থ হচ্ছে পারা, কুড অর্থ হচ্ছে পারতাম। তোমরা এটা একটু মনে রাখবা। কি বলছি বলো তো? ক্যান অর্থ কি বলো? পারা। আর কুড অর্থ কি? পারতাম। ক্যান অর্থ পারা, কুড অর্থ কি বলো? পারতাম। এখন তুমি আসো যে আই ক্যান, আমি পারি। তার আগে বলে রাখি, দেখো নিচে একটা লাইন লিখেছি, আমি আগামী মাসে বাংলাদেশে যেতে পারি। আমি আগামী মাসে বাংলাদেশে যেতে পারি। এইটা দেখো ভেঙে ভেঙে আমরা কত সহজে ট্রান্সলেট করি ইনশাআল্লাহ। সো দেখো, আমি যদি বলি যে আই ক্যান, অর্থ হবে আমি পারি। ইউ ক্যান অর্থ হবে তুমি পারো। দে ক্যান তারা পারে। হি ক্যান সে পারে। ওকে, এখন এই ক্যান এর পর জাস্ট তুমি V1 গুলো যুক্ত করে দাও, মানে ভার্বের বেস ফর্ম গুলো যুক্ত করে দাও, তাহলে অনেক সেন্টেন্স হয়ে যাবে। ভিডিওটা হচ্ছে এরকম, দেখো কাম অর্থ কি বলো? আশা। কাম অর্থ কি বলো? আশা। তা আমি আসতে পারি, কি হবে? আই ক্যান কাম। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি আসতে পারি। গো তো কি বলো? যাওয়া। আই ক্যান গো। আমি যেতে পারি। আই ক্যান গো। আমি যেতে পারি। ইট তো কি বলো? খাওয়া। আই ক্যান ইট। আমি খেতে পারি। আই ক্যান ইট। আমি খেতে পারি। টেক তো কি? নেওয়া। আই ক্যান টেক। আমি নিতে পারি। আই ক্যান টেক। আমি নিতে পারি। এরকম ভাবে তোমার প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপরে যদি বলো মেক, মেক অর্থ কি বলো? তৈরি করা। আই ক্যান মেক। আমি তৈরি করতে পারি। ডু অর্থ কি? করা। আই ক্যান ডু। আমি করতে পারি এনিথিং, সবকিছু, যে কোনো কিছু। ওকে, সো এরপর দেখো হেল্প অর্থ কি? সাহায্য করা। আমি সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প। তোমাকে সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প ইউ। আমি তাকে সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প হিম। আমি আমার বন্ধুকে সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প মাই ফ্রেন্ড। আমি তোমার বন্ধুকে সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প ইউর ফ্রেন্ড। ওকে, আমি তার বন্ধুকে সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প হিম ফ্রেন্ড। ওকে, আমি আমার ছোট কি করবা বলো? প্র্যাকটিস করবা। যদি তুমি সাবজেক্টটা চেঞ্জ করে বলো, ইউ দা বলো, ইউ ক্যান সে তুমি পারো। ইউ ক্যান তুমি পারো। দে ক্যান, ইউ ক্যান আমি পারি। ইউ তুমি পারো। ইউ ক্যান তুমি পারো। ইউ ক্যান কাম তুমি আসতে পারো। ইউ ক্যান গো তুমি যেতে পারো। ইউ ক্যান ইট তুমি খেতে পারো। ইউ ক্যান টেক তুমি নিতে পারো। ইউ ক্যান মেক তুমি তৈরি করতে পারো। ইউ ক্যান ডু তুমি করতে পারো। ইউ ক্যান হেল্প তুমি সাহায্য করতে পারো। ওকে, এরপর যদি কুডের ব্যবহার দাও, কুড অর্থ কি বলো? পারতাম। যে বিষয়টা যেরকম আই কুড আমি পারতাম। আই কুড কাম আমি আসতে পারতাম। আই কুড গো আমি যেতে পারতাম। আই কুড ইট আমি খেতে পারতাম। আই কুড টেক আমি নিতে পারতাম। আই কুড মেক আমি তৈরি করতে পারতাম। আই কুড ডু আমি করতে পারতাম। আই কুড হেল্প আমি সাহায্য করতে পারতাম। এই যে ডু এবং এই যে ক্যান এবং কুড এর যে ব্যবহারটা তুমি যদি বারবার প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তুমি 100% পারবা। তুমি কেন ইংলিশ পারবা না? ইংলিশ তোমাকে বারবার বলতে হবে মুখ দিয়ে। তুমি মিস্টেক করো, ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট তোমাকে বলতে হবে। তুমি মিস্টেক করলো বলতে হবে, রাইট বললো বলতে হবে। কি যদি বলো যে তোমাকে দেখে কেউ হাসতেছে, তাহলে তোমার আর ইংরেজি শেখা হবে না। ওকে, সো দেখো যেটা বলছিলাম যে ক্যান, ক্যানের পর V1 দিবা, কোনো কিছু পারা। এখন আসি, ঠিক আছে, আই কুড হেল্প আমি সাহায্য করতে পারতাম। সো আজকে ক্যান আর কুড সম্পর্কে আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। সো এরকম ভাবে তোমরা বারবার প্র্যাকটিস করবা যে ইউ ক্যান কাম তুমি আসতে পারো। ইউ ক্যান গো তুমি যেতে পারো। ইউ ক্যান ইট তুমি খেতে পারো। ইউ ক্যান টেক তুমি নিতে পারো। ইউ ক্যান মেক তুমি তৈরি করতে পারো। ইউ ক্যান ডু তুমি করতে পারো। ইউ ক্যান হেল্প তুমি সাহায্য করতে পারো। ইউ এবার আসো দে দিয়া, দে ক্যান কাম তুমি তারা আসতে পারে। দে ক্যান গো তারা যেতে পারে। দে ক্যান ইট তারা খেতে পারে। দে ক্যান টেক তারা নিতে পারে। দে ক্যান মেক তারা তৈরি করতে পারে। দে ক্যান ডু তারা করতে পারে। দে ক্যান হেল্প তারা সাহায্য করতে পারে। এরকম মতো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।